আবারও যেতে চাই একটু উত্তরবঙ্গে। সদর এবং নলডাঙ্গা উপজেলা নিয়ে গঠিত নাটোর 2 আসন। গ্যাস না থাকায় তেমন কোনো শিল্পায়ন গড়ে ওঠেনি এই অঞ্চলে, এতে বেকারত্বের হারও বেশি। এছাড়া দুটি রাজবাড়ি থাকলেও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দায়িত্ব নেয়নি কেউ। এবারে নির্বাচনকে সামনে রেখে সব সংকট নিরসনে বিরামহীন প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। সেখানকার নির্বাচনী পরিবেশ সম্পর্কে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হাসান। নাজমুল, প্রার্থীদের গণসংযোগ কেমন দেখছেন? ভোটাররা কি বলছেন? তাদের প্রতিশ্রুতির বিষয়ে একটু জানাবেন বিস্তারিত। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। তিতুমির যেমনটি বলছিলেন যে নাটোরে কিন্তু গ্যাস সংযোগ এখানকার দীর্ঘদিনের প্রত্যাশা, সেই প্রত্যাশায় প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। আমরা এখন রয়েছি নাটোর 2 আসনে। এখানে বিএনপি মনোনীত প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু সকাল থেকেই কিন্তু বিরামহীন গণসংযোগ করছেন, প্রচারণা চালাচ্ছেন এবং তিনি মত বিনিময় সভা করছেন। কিছুক্ষণ আগেও জেলার আলাইপুরে দলীয় কার্যালয়ে তিনি বিভিন্ন সমর্থকদের সাথে কথা বলেছেন, মত বিনিময় করেছেন। আমরা যদি একটু রুহুল কুদ্দুস তালুকদার দুলুর কাছেই জানতে চাই যে এই নির্বাচনে কেমন সাড়া পাচ্ছেন এবং জয়ের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী এবং জয়লাভ করলে আপনি কি কি বাস্তবায়ন করবেন, একটু সংক্ষেপে যদি বলেন। ধন্যবাদ। আসলে মানুষের মধ্যে মারাত্মক সারা, কারণ গত 2001 সালে আমার জীবনের শেষ নির্বাচন ছিল। দীর্ঘ 24টা বছর আমি নির্বাচন করতে পারিনি। 8 সালে 2 বছর জেলে, 14 সালে 1.5 বছর, 18 সালে 6 মাস, এই 24 সালে 3 মাস, অর্থাৎ এই দীর্ঘ 4 টার্ম ভোটের সময় জেলে থাকার কারণে মানুষের মধ্যে একটা মারাত্মক আকর্ষণ। আমরা বিশ্বাস করি যে নিষিদ্ধ জিনিসের উপর মানুষের আকর্ষণ থাকে, ঠিক একই অবস্থা আমাকে মানুষ ভোট দেওয়ার জন্য মারাত্মকভাবে অপেক্ষা করছে। এবং সবচেয়ে দুর্ভাগ্য না সৌভাগ্য জানি না, যেহেতু আওয়ামী লীগ মাঠে না থাকার কারণে, আর কারণ আওয়ামী লীগকে হারিয়েই আমি প্রত্যেকবারই এমপি হয়েছি। তো এবার আওয়ামী লীগ না থাকার কারণে আমার যে ক্ষোভ বা দুঃখ ছিল সেটা আমি করতে পারছি না সেভাবে। তবে আমি মনে করি যে এই যে না পাওয়ার যে আকর্ষণ, মানুষ মুখিয়ে আছে বিএনপি এবং ধানের শীষকে। এবং আমি একমাত্র মনে করি নাটোরে উৎসব মুখর অবস্থা, এবং যার জন্য আমি যেটা বলতে চাইছি 2001 থেকে 6 আমি রাস্তাঘাট বিদ্যুৎ দিয়েছি। আর এবারের প্রতিশ্রুতি, আমি নাটোরের মানুষ যারা বেকার যুবক, ছাত্র ছাত্রী, প্রত্যেক ছেলে মেয়ের কর্মসংস্থান করবো এবং নাটোরে বিনিয়োগকারী নিয়ে এসে এখানে শিল্প কারখানা, এবং যেটা আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে গ্যাস। রাজশাহী গিয়েছে নাটোরে, এই গ্যাসটা নাটোরে এর আগে আনিলে আমি। ধন্যবাদ। যে বিষয়টি শুনছিলেন যে নাটোরবাসীর কিন্তু দীর্ঘদিনের চাওয়া গ্যাস সংযোগ, এই গ্যাস সংযোগের কারণে কিন্তু এখানে শিল্পায়ন গড়ে ওঠেনি, সেই প্রতিশ্রুতি দিচ্ছেন নাটোরের সকল অবকাঠামো উন্নয়ন সহ সকল উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিতুমির। অসংখ্য ধন্যবাদ নাজমুল হাসান। এই মুহূর্তে নাটোর থেকে যুক্ত হয়েছিলেন, কথা বলছিলেন সেখানকার প্রার্থীর সঙ্গে।